মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভের জন্য আমরা জানি 4ই অসংখ্য লক্ষাধিক কল্প পারমিসম্বার তিনি পূরণ করেছেন। কল্প সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা আছে। একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় সেটা হচ্ছে কল্প। আবার এটাকে আরও সহজ করে বোঝানোর জন্য বলছে পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত সময়, এটাকেও কল্প বলা হয়। এরকম 4ই অসংখ্য লক্ষাধিক কল্প বুদ্ধ হওয়ার জন্য পারামি পূর্ণ করেছেন। বুদ্ধ হতে হলে 3টি ভাবেই পারমিসম্বার পূরণ করে। সেখানে 4ই অসংখ্য লক্ষাধিক কল্প অথবা 8 অসংখ্য লক্ষাধিক কল্প অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প, এরকম পারমিসম্বার পূরণ করে বুদ্ধ হওয়া যায়। এমনি আমরা অনেক সময় প্রার্থনা করি আমি বুদ্ধ হওয়া যায় না, এটা অনেক কঠিন। তো মহাকারণিক তথাগত বুদ্ধে পারমিসম্বার পূরণকালে তিনি একবার বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন। উনি 500 জন বানরের প্রধান ছিল। তাদের খাদ্যদ্রব্যের নিশ্চিতকরণ, তাদেরকে কোথায় বিচরণ করলে তারা নিরাপদ থাকবে, এগুলো তিনি দেখভাল করতেন এবং তাকে নেতা হিসেবে, দলপ্রধান হিসেবে সবাই সম্মান শ্রদ্ধা করতেন। স্বাভাবিক যে কোনো জায়গায় যে কোনো পরিবারে একজন প্রধান থাকে, যেমন এই পরিবারের একজন প্রধান আছে, তাই না? গ্রামের একজন প্রধান আছে, থানার একজন প্রধান আছে, আমাদের দেশের একজন প্রধান আছে, আবার সমগ্র পৃথিবী নিয়ে একজন প্রধান থাকে। আমরা যেটাকে জাতিসংঘ বলি, মহাসচিব বলি, যদিও শোনেন আসলে কিন্তু একজন প্রধান থাকে। তো ওই 500 জনের প্রধান ছিল সে বানর। তো বানরের আরেকজন ভাই ছিল এবং তার একটা বৃদ্ধ মা ছিল। তো বানর সে যেহেতু দলপ্রধান, সবসময় সেখানে ব্যতিব্যস্ত থাকতো তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য। তো তার বৃদ্ধ মা বানরণী চলাফেরা করতেই পারত না। একটি বিশাল বৃক্ষের কোটরের মধ্যে, অনেক সময় বড় গাছ হলে মাঝে মধ্যে একটু গর্ত হয়ে যায় না, ওইরকম একটা গর্তের কোটরের মধ্যে বৃদ্ধ মা থাকতো। তো বানর তার ছোট ভাইকে বিভিন্ন খাদ্যদ্রব্যগুলো সে পাঠাতো, যে তারা যেখানে বিচরণ করতো ভাই সহ মিলে, সবাই মিলে ও মায়ের জন্য খাবার পাঠাতো। এখন যাদের দিয়ে পাঠাতো ওনারা কি করত, খাদ্যগুলো আনতে আনতে পথের মধ্যে খেয়ে ফেলতো, ও মায়ের কাছে পৌঁছাতো না, বা মাঝে মধ্যে দিত না। তো একদিন 2 ভাই মিলে মাকে দেখতে আসছে, অর্থাৎ বড় ভাই আর ছোট ভাই, অর্থাৎ বানর, দুজনেই তারা বানর কুলে জন্মগ্রহণ করেছে। তো দেখতে এসে দেখতে পেল যে মা একেবারে শুকিয়ে আরও কাঠ হয়ে গেছে, এমনি তো বয়োবৃদ্ধ। তো মাকে জিজ্ঞাসা করছে যে মা তোমার কি হয়েছে, তুমি এরকম একেবারে শুকিয়ে গেছো কেন? তোমার তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, আমি তো প্রতিদিন তোমার জন্য খাবার পাঠাই, তুমি কি সেগুলো পাও, ঠিক মতো খাও? বলছে বাবা কোথায়, একদিন পেলে তো 2 দিন পাই না, আমি তো ঠিক মতো আহার গ্রহণ করতে পারি না, আমি শুকিয়ে যাবো না, কে যাবে? তোমরা তো তোমাদের কর্তব্য নিয়ে আছো, আমি কিভাবে বাঁচবো সে চিন্তা কি তোমরা করো? তখন এই দলপ্রধান যিনি বানর, উনি অনেক পর্যবেক্ষণ করলেন, দেখতে পেল যাদের দিয়ে সে খাবারগুলো পাঠায় ওরা পথে আস্তে আস্তে খেয়ে ফেলে আর মাকে দেয় না। তখন সে বলছে আমি আর এই দলের সাথে থাকবো না, আমি ওদেরকে সময় দিতে আমার মাতৃপূজা আমার হচ্ছে না। তখন 2 ভাইয়েই মিলে তারা চলে আসলো, ওই দল ত্যাগ করে। এসে যে কোঠরের মধ্যে থাকতো ওখানে 2 ভাইয়েই একসাথে তারা ফলমূল সংগ্রহ করে মাকে খাওয়াতো। মাও বৃদ্ধ হলে একটু স্বাস্থ্য ভালো হলো, তারা শুকিয়ে দিনাতিপাত করছে। তো সেই বনের মধ্যে এক ব্যাধ, অর্থাৎ যারা পশু পাখি শিকার করে, ওইরকম ব্যক্তি পশু শিকারী সেখানে আসলো। তো এসে সে ঘুরতে ঘুরতে কোনো পশু পাখি পেল না হত্যা করার জন্য।
তো ওই বড় বিশাল গাছতলে এসে অনেকটা অবচিত হয়ে হাত পা ছেড়ে দিয়ে একটু বিশ্রাম করছে। হঠাৎ দেখছে যে ওই যেহেতু ওই বেয়াধটা এসেছে, মাকে কোটরের ভিতরে আছে, মা বলে যে তুমি এখানে থাকো। ওই দুই ভাই ঢালের মধ্যে লুকিয়ে গেছে যাতে বেয়াধ না দেখে। তো শিকারি সেভাবে শুয়ে হঠাৎ চোখ পড়লো যে কোটরের মধ্যে কে যেন একটা নড়াচড়া করছে। তো সে যে বয়বৃদ্ধ, সে সেখান থেকে সরতে পারে নাই। তখন মায়ের দিকে ওই বৃদ্ধ বানরকে দেখলো। তখন সে বলছে, ও যাক, আজকে তো কোনো কিছু পেলাম না, অন্তপক্ষে এটাকে শিকার করে আমি নিয়ে যাব, বৃদ্ধ হলেও এটাকেই শিকার করে নিয়ে যাব। এরকম চিন্তা করলে সে শো অবস্থা থেকে উঠে তীর ঠিক করছে, এটাকে মারার জন্য পজিশন নিচ্ছে। ঠিক ওই সময় ওই লুকিয়ে থাকা দুই ভাই, তো বড় ভাই বলছে, এখন তো এই ব্যাধ আমার মাকে হত্যা করবে, আমাদের মাকে হত্যা করে ফেলবে। তো একটা কাজ করো, যে আমি যখন তীর ছুঁড়ে মারবে ঠিক সেই মুহূর্তে আমি, তার পূর্ব মুহূর্তে আমি মায়ের যে কোঠর আছে, যেটা গর্ত, ওই জায়গায় গিয়ে আমি বসে যাব। তো আমাকে যখন সে স্বীকার করবে মারবে, তখন আর মাকে হত্যা করবে না। তুমি ছোট ভাই, তুমি মাকে ভালো করে দেখভাল করবে। ছোট ভাই বলে যে না, আপনি অভিজ্ঞ, আপনি ফলমূল আপনি যেভাবে সংগ্রহ করতে পারেন, যেভাবে মাকে সেবা দিতে পারেন, আমি তো সেরকম পারবো না। তো সুতরাং আপনি জীবন না দিয়ে আমি মায়ের জন্য আমি জীবন দিই। আপনি আমার বড় ভাই, আপনি আমার অগ্র, আমাকে কত স্নেহ করেছেন, ভালোবেসেছেন। আপনি লুকিয়ে থাকেন, আমাকে সে হত্যা করলে, আমাকে পেলে সে আর মাকে হত্যা করবে না। আপনি মাকে নিয়ে দিনাতিপাত করবেন। এখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এখন এ বলে যে আমি জীবন দেব, ও বলে যে আমি জীবন দেব। দেখেন, এই এখানেই একটা শিক্ষণীয়, যে ভাইয়ের মধ্যে কোনো স্বার্থ জড়িত নাই। এরকম ভাই আমরা পাবো সমাজে? একেবারে নাই আমি বলবো না, তবে খুব কম। আমি একবার একটা জিনিস সেটা দেখেছি। তারা দুই ভাই, অনেক বয়স হয়েছে, তো শুধু একটা ব্যাগ নিয়েছে ছোট ভাই। তো বড় ভাই বলে, না তুমি এটা পারবে না, এটা আমাকে দাও। অথচ বড় ভাই বয়স্ক না আরো, তো ছোট বলছে না আমি পারবো, বলে যে না না তুমি পারবে না। ওনাদের দুজনের বয়স 60 আপ হয়েছে। তাহলে এই বয়সেও ভাইয়ের মধ্যে কি সম্পর্ক দেয়, এটা আমাকে এত হৃদয়ে দাগ কেটেছে। তো ঠিকই ব্যাগটা ওই বড় ভাইয়ে নিয়ে নিয়েছে। এরকম যদি সুসম্পর্ক ভাই বোনের মধ্যে থাকে, বলেন তো দ্বন্দ্ব হবে কিনা, সাংঘাত হবে কিনা? এই তো সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ভাইপুতে সম্পদের জন্য চাচাকে হত্যা করলো। এগুলো কিন্তু ভাইদের কারণে হচ্ছে, এমনি হচ্ছে না। তাহলে কেন? এই সম্পদ, অর্থবিত্ত। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বড় ভাই বলছে না আমি মৃত্যুবরণ করি, ছোট ভাই বলছে না আমি মারা যাই, তুমি মাকে নিয়ে থাকো। অনেকেই আমরা কি, তুমি মরো আমি যেন বেঁচে থাকি, এরকম চিন্তা আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। তো ভাই বোন এগুলোর সম্পর্কটা সেরকম হতে হয়। মা বাবা মরে গেলে আমি অনেকবার দেখেছি, অনেক জায়গায় বোনরা কান্না করে করে চলে যাচ্ছে। কান্না করছে তো বাবা মার জন্য না, এখন মা বাবা তো মরে গেছে, আর আমার বাপের বাড়িতে আমি আসবো কিনা, ভাইয়েরা আমাকে ডাকবে কিনা। ঠিক না? সম্পর্কের ছেদ। একই ভাই জাগা সম্পদের জন্য দ্বন্দ্ব, ঝগড়া, বিভেদ, কথাবার্তা বলে না। এরকম আমার দেশনাতে অনেকবার আপনার উদাহরণ অনেকে দেখেছেন। বন্দনা করতে আসছে ভান্তের কাছে, বানতে একটু আশীর্বাদ করুন, প্রতিদিন বন্দনা করতে, ওকে বানতে কালকে তো জায়গা বিক্রি হবে না, জায়গা বাক হবে, তা আপনি বানতে একটু আশীর্বাদ করবেন। আমি ওর বিল্ডিং 3 তলা বিল্ডিংয়ে 2 হাত পাবো বানতে, আমি 2 হাত ভাঙাবো, আপনি বানতে একটু আশীর্বাদ করবেন। কেমন আশীর্বাদ! তো বানতে একটা খুব সুন্দর আশীর্বাদ দিলেন। তো বানতে বললেন কি, উপাসক
ভাগে আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু মনে করবেন সেও তো আপনার ভাই। হাত দুই হাত যদি এদিক সেদিক হয়, শান্তি ছেড়ে দিলে তো ভালো হয়, শান্তি পাবেন। ভগবানকে আশীর্বাদ করেন, যা হয় আমি কিন্তু দেখব। আমাকে আজকে অনেক দিন এরকম করছে। হ্যাঁ, তো চলে গেল, তো চলে গিয়ে ভাগ হলো জায়গা। তো ভাগের মধ্যে ও দুই হাত না, প্রায় দেড় হাত পেয়েছে। এখন 3 তলা বিল্ডিং ভেঙে ফেলতে হবে। মাপজুপে পেয়েছে যে এখন চুক্তি হবে না, বসেছে মানুষজন এসেছে গ্রামের, বহুদিন এটা নিয়ে সমস্যা, প্রায় 7-8 বছর তো বসেছে। এখন আরেক ভাই ও সেও বিল্ডিং ভেঙে দিয়ে দেবে, রাখেরই একে অপরে ওই যে ক্রোধ। তো এখন বড় ভাই বসে, হঠাৎ ওনার চেতন উৎপন্ন হলো যে বানতে তো বললেন হাত দেড় হাত কি এত বড় বিল্ডিং, এটা তো ভাইয়ের জায়গা, খেলেও আমার ছোট ভাই খাবে আর কি। তো লেখা তো শুরু করেছে, তো বলছে দাঁড়াও, যারা লিখতেছে দাদা আমি ওই দেড় হাত ছেড়ে দেবো, আমি নেবো না, ওটা আমার বাইপুতদেরকে আমি দিয়ে দেবো। ও বাইকে দিচ্ছে না, রাগে ক্ষোভে দুঃখে, আমার বাইপুতদের আমি দিয়ে দেবো, এটা ভাঙতে হবে না, এই দেড় হাত ছেড়ে দিয়ে আপনি কাগজ তৈরি করেন। তো ছোট ভাই তো সামনে বসে না, হঠাৎ ছোট ভাইয়ের মধ্যে, মানুষ তো ভাই তো, সেও হঠাৎ দৌড়ে এসে বানতে ওই বড় ভাইয়ের পা ধরলো, ধরে অজস্র কান্না করলো, দুবে মানে জড়িয়ে ধরে একেবারে কান্নাকাটি শুরু হলো। এখন তাদের সন্তানরা অবাক হয়ে গেছে। এখন বড় ভাইয়ের ছেলেরাও ভাবতেছে যে আমার বাবা আজকে 7-8 বছর এই দরবারে কোর্টে ওখানে হ্যাঁ ভোট অফিসে কত দৌড়াদৌড়ি করলো, এটা নিয়ে কত ঝগড়া হলো, এবং 7-8 বছর কারোর সাথে কোনো কথা নাই। এখন আমার বাবা এগুলো কি করছে দেখেন। তো একটা কথা আছে না, গোড়া ঠিক হলে তো আগা ঠিক হয়ে যেতে হবে। এখন দুই ভাইয়ের মধ্যেই অনেক মান অভিমান ছড়ল। তো সন্ধ্যায় বিহারে আসছে, এসে উনি তো প্রতিদিন বন্দনা করতে আসে, তো বন্দনা করে ভান্তের সাথে দেখা হলো। তো বানতে স্বাভাবিক জিজ্ঞাসা করছে আপনার জায়গা ভাগ কেমন হলো। বোঝা বান্ধে আপনার কথা হয়েছে এরই, বোঝা আমার কথা কি হলো। বোঝা বানতে আমি তো বলেছিলাম না আপনাকে আমি 2 হাত পাবো, পেয়েছি বানতে। তো হঠাৎ যখন বসেছি আপনার কথা মনে পড়লো যে বানতে তো কালকে বলেছেন হাত 2 হাত ছেড়ে দিয়ে তো বাইর জন্য দেবেন, কেন বিল্ডিং টিল্ডিংগুলো ভাঙবেন, তবুও সমাধান হলে ভালো হয়। আসলে একজন ভিক্ষু সে যদি গুণবান হয়, বুদ্ধিমান হয়, ধীমান হয়, পণ্ডিত হয় এবং মৈত্রী করুণা মুদিতে উপেক্ষা গুণ তার মধ্যে বিদ্যমান থাকে, তিনি ভালো উপদেশ দেয়, এটা সমাজের যেরকম অসংখ্য উপকার হয়েছে আমি তা প্রত্যক্ষ। তো এই ভান্তে দেখেন একটা কথা তার হৃদয়ে কিন্তু দাঁড়ায়, এইটাই হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে সৎ পরামর্শ দেওয়া, সৎ কথা বলা, সৎ উপদেশ দেওয়া। তো ওইটা ওনার হৃদয়ে দাগ কেটেছে। তো ভান্তে আপনার এই কথাটা শোনার চিন্তায় আমার মনে জাগ্রত হলো। আমি যখন ভান্তে বললাম আমি চাই না, এটা আমি দিয়ে দেবো আমার ভাইদের, তখন ভান্তে আমার ভাই এসে আমার কাছে ক্ষমা চাইলো। তবুও ভান্তে আমার জায়গায় আমি শান্তি, আজকে 7-8 বছর পরে আমার ভাইয়ের সাথে আমার বুক মিলালো, আমার ভাই আমার সাথে কথা বললো, মানতে এখানেই সমাধান হলো, শান্তি হলো। এই ভাই এরকম সম্পদ, কারণ আমরা একই মায়ের গর্ভে ওরসে আমাদের জন্ম, আমরা একসাথে বড় উঠা। কিন্তু যখন আমরা স্বার্থের ভাগাভাগিতে যাই তখন আমরা একে অপরের মধ্যে দ্বন্দ্বগুলো শুরু হয়। স্বার্থের ভাগ না হলে কিন্তু আসলে ভাই বোনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয় না। তো এই স্বার্থটা আমরা ত্যাগ করতে পারি না, কিন্তু আমরা কি ভাবি আমাদের এই সম্পদ অট্টালিকা এগুলো আমরা সাথে করে নিয়ে যাব। তো চলার মতন হলে তো হয়তো একজনকে যখন আপনি দিতে চাইবেন তখন আপনি দেখবেন যে জিনিসটা পড়ে থাকবে, যে
মাঝে মধ্যে দেখেন না, বন্ধুরা বান্ধবীরা একসাথে হোটেলে গেলে বিল ও দিতে চায়, ও দিতে চায়, ও দিতে চায়, ঠিক না? আমাদের মধ্যে মাঝে মধ্যে এরকম হয়, তাই না? তো অনেকে আছে বিল কাকে ধরাই দেবে, হ্যাঁ, এই ধরনের আবার বন্ধু আছে। হ্যাঁ, একটি সময় আমাদের এরকম ছিল, আমরা যখন গিয়েছিলাম আমাদের এরকম মনে পড়ে, কাকে কিভাবে বিলটা ধরাই দেবো এটা চিন্তা থাকতো। তো মনে করতাম যে কাউকে বিলটা যদি ধরিয়ে দিতে পারতাম, কারো গাড়ি ভাড়া যদি, আমার গাড়ি ভাড়া যদি কারো উপর তুলে দিতে পারি, মনে করি যে আমি আজকে একটা কাজের মতো কাজ করেছি। আসলে আপনি ঋণী হলেন, বরঞ্চ আপনি যদি দিতে পারেন আপনি পুণ্য লাভ করলেন। আমি তো এই জন্য অনেকে পেয়ে আনন্দ পায়। অনেক সময় আপনারা অনেক দানীয় জিনিস আমাদেরকে দান করেন, তো এক সময় আনন্দ লাগতো, আজকে অনেক দান পেয়েছি, বিশেষ করে এখন আনন্দটা পাই না। যদি বলেন ভানতে কেন, কারণ আমি তো দান গ্রহণ করলাম, যে আমার যে পুণ্য পারামি ছিল সেটা ক্ষয় হয়ে গেছে। বরঞ্চ আমি যদি দানটা করতে পারি, আমি তো পুণ্য রোপণ করলাম। এটা আমার একেবারে বাস্তব কথা বলছি। তো ভানতে দান কি গ্রহণ করে না, করি, জীবন চলার পদ্ধতি সেটা প্রয়োজন। তবে বললাম আগে যেরকমভাবে আনন্দ পেতাম, এখন সে আনন্দটা পাই না। বরঞ্চ এগুলো হয়তো শাসন সদ্ধর্মের কল্যাণে ব্যবহার করে আপনারা যা দান করেন, হয়তো দেখে বিহার, নয়তো থেকে অনাথ আশ্রম, নয়তো অমুক, এগুলো করছি। যেমন আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা মন্দিরে আবার উনিও আমাদের যে অনাথ আশ্রমের সাথে সম্পৃক্ত আছেন, খুব খুশি, উপাসিকাকে আশীর্বাদ জানাই। তো এখানেও আপনারা যে কাজ করেন, তো এরকম হয়তো এটা কল্যাণমুখী কাজ আমরা করছি, কিন্তু আনন্দ যে আমার লাগতো আজকে এরকম দান, এখন মনে হয় যে না, বরঞ্চ আমার যে পুণ্য পারামি ছিল সেটা আমি ভোগ করে ফেলেছি। বরঞ্চ আপনারা দান করে সেটা রোপণ করেছেন। সেই জন্য অনেকে দান করে আনন্দ পায়, অনেকে ভোগ করে আনন্দ পায়। তো যিনি ভোগ করে আনন্দ পায়, এই আনন্দটা ক্ষণকালে রোপিত হয় না, রোপণ হয় না, বরঞ্চ যেটা আপনি দান করবেন সেটা রোপণের জন্য দান করে আনন্দ। বুদ্ধ এই চারে অসংখ্য লক্ষাধিক কল্প তিনি পারামি পুণ্যমানিকে দান করেছেন। যে কি কি? দান পারামি, দান উপপারামি, দান পারমত্থ পারামি। দান পারামি যত বস্তু আছে, উপপারামি দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে অনেকে রক্ত দান করে না, মাংস দান করে, চক্ষু দান করে, হ্যাঁ, শরীর দান করে, এরকম এটা হচ্ছে দান উপপারামি। দান পারমত্থ পারামি, জীবন দান। যেমন আপনি যখন ধ্যান করেন তখন জীবনের প্রতি কোনো মায়া থাকে, এটা কিন্তু দান, এটা হচ্ছে পারমাত্মিক দান। যেমন অনেকে আছে ধর্মের জন্য জীবন নিজের জীবন দেওয়া না, এটা হচ্ছে শীল বিনয়ে রক্ষা করে বুদ্ধি এসে আদর্শ শিক্ষায় প্রতিনিয়ত নমিত হওয়া। এই যে যেমন 10 দিনের ভাবনা করেন, এগুলো কিন্তু পরমাত্মিক দানের পথে যাওয়া। তো পরমাত্মিক দানের পথে কেন বলছি? কারণ যতক্ষণ মার্গ জ্ঞান লাভ হবে না, ওই দানটা সে পরমাত্মিক হয় না। তো সেই পথে যাওয়া, তো এরকম পারামি পুণ্য করেছেন। তো বুদ্ধকে গ্রহণ করে খুশি হয়েছেন নাকি প্রদান করে খুশি হয়েছেন? প্রদান করেই খুশি হয়েছেন। গ্রহণ করার মধ্যে কোনো আসলে আনন্দ নাই। আমাদের একজন উপাসক, আমি ওনার নামটা বলি, আমাদের অনুত্তর বাবু। আমি যখন দুবাইতে গিয়েছিলাম কঠিন চিবর দানে, ওনার এই কথাটা আমার জীবনের অনেক চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়েছে। তো কঠিন চিবর দানে উনি বলতেছেন, আমরা তো দান করতেছি গভীর শ্রদ্ধা চিত্তেই, এবং লোভ দেশ মোহ ত্যাগ করে দান করার কথা বান্তারা বলেন, কিন্তু যিনি গ্রহণ করেন তিনি কি লোভ দেশ মোহ ত্যাগ করে গ্রহণ করেন? ওনার এই বক্তব্যটা আমার সাথে সাথে আমার চিত্ত জগৎকে নাড়া দিয়েছে। সত্যিকার অর্থে আমি কিন্তু যে কোনো ধর্ম সভায় গেলে আমি বলি শুধু না, আমি শুনি। একদম ছোট একটা মানুষও যদি কিছু বলে, আমি শুনে থাকি যে উনি আসলে কি বলছেন। তো আমি দর্শক না হলেও ভালো কিন্তু শ্রোতা। তো আমি ওই জন্য যে কোনো সভাতে আপনি কি আলোচনা হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে মোটামুটি আমি মানে সারাংশ বলতে পারবো, আমি শুনি। তুমি যে বক্তব্য দিচ্ছে এই কথাটা আমার হৃদয়ে দাগ করছে। আসলে আমি যে গ্রহণ করছি, গ্রহণ করার সময় আমি লোভ দেশ মোহ ত্যাগ করে গ্রহণ করছি কিনা। এই যে কঠিন চিবর আপনারা দান করেন, এই কঠিন চিবর দানের কঠিন সবচেয়ে বিষয় গ্রহিতার।
সেটা হচ্ছে গ্রহণ করার সময় কোনো লোভ থাকতে পারবে না। যদি কোনো ভিক্ষু বলে আমাকে এই চিবরটা দেন, অনেকগুলো চিবর আপনারা দান করেন না, ওগুলো স্তূপ হয়, সঙ্গ সেখানে সমবেত হয়, সঙ্গের অনুমতি না নিয়ে তিনি যদি বলে বানতে এই চিবরটা খুব সুন্দর, এটা আমাকে দেন, তাইলে কঠিন আস্তরণ হবে না। ওই সময় ওনার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন স্তূপ থাকতে হবে। হ্যাঁ, একটা অনুচ্ছেদ আছে, যদি ভিক্ষু সঙ্গ বলে যে এখন অনেকগুলো চিবর আছে, তোমার যেটা ভালো লাগে সেটা নাও, তখন কিন্তু তিনি নিতে পারবে। কিন্তু তিনি কায় দ্বারা, বাক্য দ্বারা ওই চিবরটা আমাকে দাও ইশারা দিয়েও কিন্তু বলতে পারবে না। এজন্য এটা কঠিন। তো গ্রহণ করার সময় তো গ্রহিতে আসলে লোভ দেশ মোহ শূন্য কিনা, যে অনুত্তর বাবুর এই কথাটা আমাকে খুব বেশি আন্দোলিত করে, আমার চিত্ত জগৎকে নাড়া দেয়। তো আমি এজন্যই বলছি যে দান নেওয়ার চেয়ে দেওয়াটা হচ্ছে শ্রেষ্ঠতর। যেমন নমস্কার অনেকে নিয়ে গর্ব করে, আমাকে কাউকে নমস্কার করে, আমাকে সবাই করে, এখানে কোনো লাভ নাই। কারণ নমস্কার নিয়ে বন্দনা নিয়ে কেউ স্বর্গে গিয়েছে এমন কোনো উদাহরণ ত্রিপিটক সাহিত্যে নাই। আছে? আপনারা পেয়েছেন, শুনেছেন? কিন্তু বন্দনা করে স্বর্গে গিয়েছে এমন অসংখ্য উদাহরণ আছে। যেমন দেবদত্ত বুদ্ধের এত বিরোধিতা করেছেন, তাই না? তো যখন দেবদত্ত অবিচি নরকের মধ্যে গমন করছেন, তখন তিনি একটা বন্দনা করেছিলেন, যেটা আমার কাছে মনে হয় যে বুদ্ধ সাহিত্য জগতে বুদ্ধকে যত প্রণাম নিবেদন করেছেন, নামতাস্যার পরে আমার কাছে এই গাথাটা শ্রেষ্ঠতর মনে হয়। এত প্রাজ্ঞতায় এই বন্দনাটা করেছেন যে ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্ঘালাং দেবাতি দেবাং নারাধম্ম সারতিং সমন্ত সাক্ষং কাতা পুণ্যলাক্ষাং পানামি বুদ্ধাং সারানাং গাতুস্মি। এটা বলেই বুদ্ধকে বন্দনা করেছিলেন কে? দেবদত্ত। তো ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্ঘালাং, ইনি সে অষ্ট লক্ষণ পুণ্য লক্ষণ যদি অষ্টপুগ্গল, থামাগ্গা পুগ্ঘালাং, তিনি পুগ্গলের মধ্যে কি শ্রেষ্ঠ। দেবাতি দেবাং নারাধম্ম সারথিং, দেবতাদের দেবতীত নরধর্ম শ্রেষ্ঠ সারথী। কথা পুণ্য লাক্ষাং, শত পুণ্য লক্ষণ যুক্ত। দেখেন বুদ্ধকে কিভাবে বর্ণনা করেছেন। কথা পুণ্য লাক্ষাং পানামি বুদ্ধাং সারানাং গাতস্মি, এই বুদ্ধকে প্রণাম করে শরণ গ্রহণ করে আমি গমন করছি। তো বুদ্ধ সেখানে ভবিষ্যৎবাণী করেছিলেন, দেবদত্ত এত শত্রুতা করলেও সে যেহেতু আমাকে বন্দনা করে আমার শরণ গ্রহণ করেছেন, যার কারণে সেই লক্ষকল্প পরে, কিন্তু দুঃখ ভোগ করতে হবে, কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে লক্ষকল্প পরে সেই দুঃখ ভোগ করার পরে অট্টিস্যি নামক পাচ্ছেকাবদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। তাহলে চিন্তা করেন, দেবদত্ত শরণ গ্রহণ করে বন্দনা করে নির্দিষ্ট করে ফেলছে, এত কল্প দুঃখটা ভোগ করে সে কিন্তু মুক্তি লাভ করবে। আমরা এখনো নির্দিষ্ট করতে পারি নাই। তাইলে দেখেন কেমন তার শ্রদ্ধা, কেমন তার প্রাজ্ঞতা, কিভাবে শব্দগুলো আরো আপনি যখন পড়বেন বর্ণনাগুলো অসাধারণ লাগে। এত গুণ দিয়ে কিভাবে তিনি বুদ্ধকে বন্দনা করে স্মরণ করেছেন। তো সেজন্য বন্দনা নিয়ে কোনো দিন আমরা বন্দনা নমস্কার করতেছেন না, আমরা নিয়ে কোনো দিন স্বর্গে যেতে পারবো না, বরঞ্চ বন্দনা করেই মানুষ স্বর্গে যেতে পারে, ঊর্ধ্বলোকে যেতে পারে। ওই জন্য দান গ্রহণটা আসলে শ্রেষ্ঠ নয়, দান দেওয়াটা হচ্ছে শ্রেষ্ঠতর। তো এই কারণেই বলছি বুদ্ধ এরকম পারামি পুণ্য করেছেন। তো ভাই বোন আত্মীয় জ্ঞাতি বলেন, যত আপনি ত্যাগ করতে পারেন ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা সুন্দর হবে। আমি বেশি চাই আরেকজনে থেকে ঠুকি কেন? আমি তো চলতে পারি, আমি যদি 1 হাত জায়গা না নিই, 2 হাত জায়গা না নিই, আমার জীবন কি যাবে না? আমি প্রায় ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপের মূলে দেখেছি এই অর্থ স্বার্থ। আর যাদের মধ্যে টাকা পয়সা আছে ওখানে মান সম্মান, আমাকে এটা বলে নাই,
আমাকে সেটা বলে নাই, মেয়ের বিয়েতে আমাকে আগে বলে নাই কেন, আমাকে পরে বলে নাই কেন, এগুলো নিয়ে এক এক দেখলাম যে বিশাল দ্বন্দ্ব। জায়গা সম্পদ যদি সমস্যা না হয়, মান নিয়ে এরকম, আমি বড় আমাকে আগে বলে নাই কেন, আমি ছোট সে বড় বলে আমাকে আগে বলে নাই কেন, নিমন্ত্রণ আমাকে না জানা আগে সে আগে তোমাকে বলে ফেলছে কেন, এই আগে পিছিয়ে নিয়ে এক মহাদ্বন্দ্ব। আমরা কি এগুলো উপেক্ষা করতে পারি না? সে ছোট বুঝে না আমাকে বলে নাই, বড়জন এটা ভাবতে পারে। আবার বড়জন ছোট জন যে সে বল উনি বড় তো সেই জন্য আমাকে বেশি স্নেহ করে, এই জন্য আমাকে আগে বলে না, কি হয়েছে, উনি তো বড় বললে কি। দেখেন এভাবে যদি ত্যাগ করে ভাই বোনের মধ্যে সম্পর্কগুলো, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কগুলো সুন্দর হয় না? হয়তো সমাজে এগুলো। অথচ দেখবেন দান ধর্ম করে কিন্তু নিজের ভাই দরিদ্র তাকে দেখভাল করে না, নিজের বোন দরিদ্র খেতে নাই কিন্তু নিজে ওখানে গিয়ে লক্ষ টাকা দান করতেছে অমুক জায়গায়। আরে আমি সুখে, আমার ভাইটা কেমন, সে তো আমার রক্তের, সে কেন পিছিয়ে পড়বে? তাকে আগে নিয়ে যেতে হবে না? তাকে সহযোগিতা করতে হবে না? এরকমভাবে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা সুদৃঢ় করা কিন্তু উচিত। তা আমি যে কথাটা বলছিলাম যে এই দুই ভাই তারা দ্বন্দ্বে আছে, কে জীবন দেওয়ার জন্য বলেছে আমি দেব, ছোট ভাই বলেছে আমি দেব, বড় ভাই বলে যে আমি দেব। তো শেষান্তে বড় ভাই বলছে দেখো আমি পৃথিবীতে আগে এসেছি, আমি পৃথিবীতে অনেক দিন বেঁচে আছি, তুমি তো পরে এসেছো, সুতরাং আমি আমার দায়িত্ব বড় হিসাবে মায়ের জীবন প্রথমে রক্ষা করা। তো শেষে এবং তুমি ছোট, আমার অর্ডার তোমাকে মানতে হবে, সুতরাং আমি জীবন দেব, তুমি জীবন দিতে পারবে না। এই বলেই যখনই তীর সোজা করছে ঠিক সেই সময় সেই লুকানো জায়গা থেকে মায়ের সামনে এসে হাত জোর করে সে বানর বসে যায়। বসে গিয়ে সে প্রার্থনা করে আমি যে মায়ের জন্য জীবন দান করছি এই পুণ্য প্রভাবে যেন আমি জগতে বুদ্ধ হতে পারি। এরকম করে প্রার্থনা করে দাঁড়িয়ে আছে, বসে আছে, ঠিক বেয়াদব তীর ছুঁড়ে মারল, তার বক্ষে এসে পড়লো, লুটিয়ে এসে পড়ে গেল। নিচে পড়ার পর দেখছি বলছে আমি তো দেখেছিলাম যে একটু শুকনো ধরনের একটা বৃদ্ধ বানর, এখন তো দেখছি একটু মোটাসোটা দেখি। সে আবার তাকাচ্ছে ভালো করে, দেখা গেল কোটের মধ্যে বৃদ্ধ বানর এটা আছে। বলছো এটা কোথায় দেখ, তখন সেই পাপি তো পাপের দিকে তো ধাপমান, সে আবার তীর নিল। তো তীর নেওয়ার পরে ছোট ভাই তো সে ডালের মধ্যে লুকিয়ে আছে, সে বলছে মায়ের জীবন রক্ষা করতে আমার বড় ভাই জীবন দিল, আমারও তো উচিত মায়েরকে রক্ষা করা। সে যখন তীর ছুঁড়ে মারবে ঠিক তার পূর্ব মুহূর্তে সে ওই কোঠরের মধ্যে এসে ভাইয়ের মতো করে দাঁড়ালো, যে সেও বলছে আমি এই পুণ্য প্রভাবে যেন আমিও জ্ঞান লাভ করতে পারি। এরকম করে সে দাঁড়ালো, ঠিক তাকে তীর মারলো, সেও তীরবিদ্ধ হয়ে পড়ে গেল। নিচে দেখেছে সেও, দেখলাম যে তো ছোটোখাটো, এখন দিকে আরেকটা পড়েছে, এটা তো মোটাসোটা, আবার তাকালো বৃদ্ধকে দেখলো, তাকেও শেষ পর্যন্ত তীর মারলো। তো তীরটা ভার করে সে নিয়ে গেল খুব আনন্দ মনে। যখনই বন পার হয়ে গ্রামে ঢুকবে মানুষজন বলতেছে হে শিকারি বেয়াদো, তুমি শিকার করে আসো, তোমার ঘরে গিয়ে দেখো আগুন লেগেছে, দ্রুত যাও। সে দ্রুত গিয়ে যখন কাছে পৌঁছলো দেখা গেল তার স্ত্রী, তার এক পুত্র, তার এক কন্যা, তিনজনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তখন সেই দুঃখে হৃদয় বিদীর্ণ হলো। তো সাহিত্যের হৃদয় বিদীর্ণ মানে এটা তো অনেক দিন আগের কথা, বুদ্ধ সাহিত্যে তখন স্ট্রোক বলে, আমার যেটা ধারণা হয় এখন স্ট্রোক বলতে পারি, তো অনেকটা এটা শুনে সেখানে স্ট্রোক করেছে। এখন আমাদের ছেলেরা তো হৃদয় বিদীর্ণ এখন বুঝবে না, তো সেজন্য আমি বলছি স্ট্রোক করে, যেহেতু হঠাৎ পুত্র মারা গেল, কন্যা মারা গেল, স্ত্রী মারা গেল, সে স্ট্রোক করেই সেখানে তার মৃত্যু হলো এবং মৃত্যুবরণ করার পর সে অবিচ্ছিন্নকে গেল। তো এখানে যিনি বড় ভাই তিনি হচ্ছে বোধিসত্ত্ব আমাদের গৌতম বুদ্ধ, আর যিনি ছোট ভাই সেটা হচ্ছে আনন্দ, এবং ওই মা ছিল মহামায়া, আর এখানে যে বেয়াদ হত্যা করে সে দেবদত্ত। তো এইভাবেই কাহিনী পূর্ণতা, অর্থাৎ বহু জন্মান্তরে এরকম বুদ্ধের সাথে দেবদত্তের অনেক সত্যতা ছিল। তা আমার এখানে আজকে যে বিষয়টা আমি বলছি, আমাদের বাদল বাবু
তিনি ভাইয়ের প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করছেন। না করলে হতো, আমরা সাধারণত মা বাবার জন্য করি, তো তিনি চিন্তা করেছেন না, তিনি আমার ভাই, তার তো কোনো উত্তরসূরি নাই, আমরাই তার উত্তরসূরি। তো সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য আমার ভাইয়ের জন্য পুণ্যদান করা। এই জন্য আজকে ভ্রাতা নিয়ে কথা বললাম, ভাই বোনদের সম্পর্ক নিয়ে আমি কথা বললাম। এখানে কোনো সময় মান অভিমান করবেন না, ভাইয়ের প্রতি যা দায়িত্ব কর্তব্য। সুতরাং আমরা পিতামাতা, বড় ভাই মানে পিতামাতা সদস্য। আমাদের পরিবারও, আমাদের যিনি অগ্রজ দাদা, তিনি আমার বাবার সাথে সংগ্রাম যুদ্ধ অবতীর্ণ হয়েছেন বলে আমরা ভাই বোন সবাই আমরা স্বস্বক্ষেত্রে মোটামুটি প্রতিষ্ঠিত। তো এটা বড় ভাইদের একটা ভূমিকা থাকে, তারাই তো আমাদেরকে কোলে কাঁধে করে মানুষ করে। তাদের কোলে তো আমরা পায়খানা প্রস্রাব করেছি, ঠিক না? আমাদেরকে লালন পালন করেছে, তারা অগ্রে ভূমিকা প্রতিপালন করছে। সুতরাং সেই বয়োজ্যেষ্ঠের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, গৌরব রাখাটা দরকার। তো আজকে আমাদের শ্রদ্ধা অনুপাসক বাদল বাবু এবং তার সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা মন্দির এবং তাদের পরিবার আজকে তাদের যে প্রয়াত ভ্রাতা তপন বাবুকে স্মরণ করে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে এই অষ্টপরিষ্কার শঙ্কদান বুদ্ধ প্রতিবিম্ব দানকর্ম পুণ্যকর্মের আয়োজন করেছেন। এটা প্রশংসিত কর্ম এবং এটা জ্ঞাতি পূজা। আমি সেজন্য গাতায় বলেছি যে বাহু দেওবা গাথার মধ্যে সেটা বলেছে, দানাঞ্চা ধাম্মাচারিয়াঞ্চা ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ অনাবজ্ঝানি কাম্মানি এথাং মঙ্গলামুখ। দান দেওয়া, ধর্ম আচরণ করা এবং জ্ঞাতিগণ হিত সাধন করা, এটু তো আজকে এখানে দানকর্ম হচ্ছে। ধর্ম আচরণ, ধর্ম শ্রবণ করেছেন, শীল গ্রহণ করেছেন এবং ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, এই জ্ঞাতি চর্যা, এই ভ্রাতা মা বাবা এগুলো আমাদের আত্মীয় জ্ঞাতি, তাদের প্রতি আমাদের করণীয় কর্তব্যকর্ম আপনারা সম্পাদন করেছেন। তো সুতরাং এই পুণ্যময় জীবনে মানুষের সবসময় মনে রাখা উচিত, এই দানের সাথে সাথে আমরা যেন শীলময় জীবন যাপন করি। দান করলাম শুধু তা না, শীলেরও প্রয়োজন। শীল যদি থাকে, ভাই ভাইয়ের মধ্যে বলতে দ্বন্দ্ব হবে না, কারণ সেখানে মিথ্যা হবে না, মারামারি হবে না, বেবিচার হবে না, তারপর নেশাদ্রব্য, তখন সম্পর্কটা মধুর হবে না, অবশ্যই কী হয়, মধুর হবে। এই জন্য বলছি, ইউ সাবাসাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং শিলবান্তাং যাইন। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে শত বর্ষ বেঁচে থাকার চেয়ে সুশীল হয়ে শীলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠ। তাই একটি পরিবার সুন্দর জীবনযাপনের জন্য আমি বহু শীলের কথা বলবো না, বুদ্ধে প্রজ্ঞাপন পিত সেই পঞ্চশীলটা যদি একটা পরিবার প্রতিপালন করে সুন্দর হবে। এটা ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন, এটা বুদ্ধের শিক্ষা। আর যখনই সুযোগ পান দরকার প্রতিদিন 5 মিনিট হলেও ধ্যান করবেন, 5টা মিনিট হলেও ধ্যান করবেন। ধ্যানের একটা মহাগুণ আছে। ধ্যানের মধ্যে প্রথমে ধ্যানটা মৈত্রী ভাবনা করবেন। মানে মৈত্রী ভাবনা কি? আপনি সবাই সুখী হোক, সুখী হোক, সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক আমরা বলি না, এটা মন থেকে বল। যার সাথে আপনার শত্রুতা আছে তার কথা মনে পড়লে তো রাগ উঠে, তাই না? তখন বলবে যে না, সেই সুখী হোক, সেও সুখী হোক, সেও তো মানুষ, না বুঝে করছে, এরই অসুবিধা কি? আমি তো বুঝে। একটা কথা আছে না, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? কেউ যদি অধম হয়, আমি কেন উত্তম হব না? আমাকে উত্তম হওয়ার জন্য চিন্তা করতে হবে না? আমরা অনেক সময় নির্মদিকে দেখি, আমাদের মধ্যে অনেকে আছে ওদের বানতে আমি তো বালা চলিত, এটা আত্ম তো হারা চলে, তো ওইদিকে না বলে ওর চেয়ে আমার চেয়ে আরো ভালো চলতেছে, ওদেরকে আমরা দেখতে পারি না। এজন্য বুদ্ধ খর্গ বিষাণু সূত্রের মধ্যে সে কথাটা বলেছেন, এত চমৎকার কথা। হে বৃক্ষগণ, তুমি কার সাথে চলবে? তোমার চেয়ে বেশি যিনি গুণবান শীলবান, তুমি তার সাথে চলিও। যদি সেরকম না পাও, তাহলে তোমার সমকক্ষ যারা আছে, তোমার মতো যারা শীলবান গুণবান ধ্যানবান, তাদের সাথে তুমি চলবে। বলে তার চেয়ে যদি নিম্ন হয়, বলে তার সাথে চলিও না, গন্ডালের ন্যায় একাকী বিচরণ করো। দেখেন, বলে নিম্ন মানুষের সাথে আপনি চলবেন না। নিম্ন মানে টাকা পয়সা দিয়ে না, আমরা তো টাকা পয়সা ভাবি দিই, অমুকের টাকা হলো ওর সাথে আমি চলি, আমি গরিবের সাথে, সেটা না। শীলবান দেখবেন যে কোনটা শীলবান, যিনি ভালো মানুষ শীলবান, তার সাথে চলবেন, তার সাথে আপনার উপকার হবে। আর যদি আপনি খারাপ মানুষের সাথে চলেন, আপনি মদদের সাথে ঘুরেন, দেখবেন সেদিকে নিয়ে যাবে। চোরের সাথে ঘুরে চোর কথা বলবে,
মিথ্যাবাদীর সাথে করে মিথ্যা কথাটা আপনি শিখবেন, কারণ তাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে হবে। সুতরাং গুণবান শীলবানের সাথে যদি জীবনাচরণ হয়, সে জীবনটা হয় শ্রেষ্ঠতর। তা আজকে আমি বুদ্ধ মুক্তি দান, অষ্টপরিষ্কার দান, এগুলো প্রায় সময় আপনারা শোনেন। আমি সেই বিষয় দিকে না গিয়ে আজকে আমাদের পরিবার, ভাই বোন সম্পর্কটা কেমন থাকা উচিত, এই বিষয়টা এখানে আমি ব্যক্ত করার জন্য চেষ্টা করেছি। তো আশা করি আপনি উপলব্ধি করবেন এবং সেভাবে জ্ঞাতির বন্ধনগুলোকে সুদৃঢ় করবেন। সবসময় স্বার্থ আমাদের জীবনটাকে কখনো মহৎ করে না, ত্যাগে মানুষের জীবনকে মহৎ করে। আপনি পৃথিবীতে যত ভিক্ষু বলেন, আপনি গৃহী বলেন, যারা ত্যাগী তারাই সমাদৃত হয়েছেন। ভিক্ষুদের আমাদের শ্রদ্ধেয় সে মহামান্য সঙ্গরাজ প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মাহাতো, কেন তার এত গুণগান, কেন মানুষের লক্ষ লক্ষ মানুষের ঢল, কেন তার এত বড় অনুষ্ঠানে এত কোটি টাকা খরচ হলো? এমনি আমরা অনুষ্ঠান করলে 5 লাখ টাকা জোগাড় করতে হিমশিম খাই। কেন? কারণ তার ত্যাগ ও মহিমা, জীবনে যা পেয়েছেন সব দিয়ে গেছেন। তাহলে ভিক্ষু হলেও যদি এদের তিনি মানুষের মুখ দিয়েও যার এরকম ত্যাগ ও মহিমা, সে মানুষ বোঝে না বানতে মানুষটা ভালো ছিল, উনি আমার বিহারে বান্ধে 10,000 টাকা দান করেছিল, বানতে আমাকে অমুকে 5,000। এই ত্যাগটা কিন্তু সেরকম। আর প্রথমত বলেন না কিফন মানুষ কোনোদিন দান ধর্ম করে নাই। ঠিক এই ব্যাংকে অমুকে কাগজপত্র রেখে মরে গেল, নিজেও কিছু নিতে পারলো না, সমাজ সধর্মকে দিতে পারলো না, বরঞ্চ এগুলো নিয়ে ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব সাংঘাত। দেখেন তো, দাফন হচ্ছে না, জায়গা ভাগ দেয় নেই। অদ্ভুত ব্যাপার না? কেন? কারণ সেভাবে সন্তান তৈরি করতে পারে। অনেকে বলে বান্তা আমার ছেলে আমার কথা শোনে না। ব্যর্থতা কার? সন্তানের না, ব্যর্থতা আপনার। কেন? আপনি সন্তানকে সেভাবে গড়ে তুলতে পারেন নাই। অন্যকে দায়ী করবেন না। আপনি কেন? আপনাকে আপনার একাডেমিক শিক্ষার জন্য যেভাবে জোর দেন, ধর্ম শিক্ষার জন্য কোনো জোর আছে? হ্যাঁ, আরো বলতে বান্ধে আসতে চাই না, যে কি করব? তো ও যখন স্কুলে যেতে চায় না, তখন আপনি কি করেন? ঠিক সেভাবে শিক্ষাটা দিতে হবে। আমি দেখেছি 100 জনের মধ্যে যারা ধর্ম শিক্ষা লাভ করেছে, 2-3 জন হয়তো একটু ব্যতিক্রম হয়েছে পরিবেশের কারণে, কিন্তু 98 জন তারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, সম্মানশীল, গৌরবশীল। এবং মা বাবার শুধু শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য না, আপনার ছেলে যদি ভালোভাবে চলে, আপনি তো গালি শুনবেন না। অমুকের ছেলে বলে গালি দেয় না, তো অনেকে বলে মা বাবাকে গালি শুনিও না। তা আপনি এমনভাবে যদি সন্তান সৃষ্টি করেন, আপনি গালি শুনবেন না। তো বলছে কোন বংশের ছেলে কি জানে, এত ভালো, এত ভদ্র, হ্যাঁ, তোমার মা বাবা বাঁচিত। আমি অনেক মানুষকে দেখেছি, হতবা তোমার মা বাবা বাঁচিত, তুমি হন বংশ পড়ে, তুমি আর যেভাবে সহযোগিতা করছো, আপনি থানাতে বলেন, পুলিশে বলেন, যেখানে যাবেন, যে কোনো জীবন কর্মক্ষেত্রে, তোমার মা বাবা যদি একটু বাঁচিতে কেউ চাইতে মনে হর, তোমার কেন পর জন্ম দিই। এরকম করে সন্তান সৃষ্টি করলে আপনি মৃত্যুর পরেও সেই সন্তানের দ্বারা আপনি কি হবেন? উপকার লাভ করবেন। অতিজাত সন্তান যাকে বলে। সুতরাং এই সন্তান সৃষ্টি করতে হলে অবশ্যই ধর্মময় জীবনযাপনটা দরকার হবে। ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা বন্দনা করাবেন, ধ্যান শিক্ষা দেবেন, তাদেরকে সৎ কথা, সৎ পরামর্শ দেবেন। তাদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, তাদের সামনে একজনের দুর্নাম করবেন না। এগুলো এখন আমাদের সমাজে বেড়ে গেছে। ছেলে মেয়েগুলো মা বাবার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। এই গৌরবশীলতা যেন বিদ্যমান থাকে। তো আমার কথা দীর্ঘে না করে, আমাদের উপাসক এবং উপাসিকা তারা দুজনেই আমার বিহারে গিয়ে আমাকে প্রার্থনা করেছেন। আসলে হয়তো বন্ধের দিন বলেছে, সময় করতে পারছি না। তো আমি মনে করি আজকে এই আয়োজনের মাধ্যমে ভ্রাতা পূজার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন। আমরা সাধারণত ভ্রাতাদের করলেও বছর পর্যন্ত রাখি, অর্থাৎ 6 মাস, 1 মাস, 1 বছর হয়ে গেলে আর একটা তিথির সোয়াইন দিলাম, অনেক সময় না দিলে নাই। সে জায়গায় আপনি দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ করে এই সঙ্গদানের আয়োজনের মাধ্যমে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা আমি প্রয়াত উপাসককে পুণ্য দান করি, তিনি পুণ্য লাভ করে সুখী হোক, আপনিও সুখী হন। এবং আমাদের উপাসিকার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের যে অষ্টবিংশতি বৌদ্ধ বিহার এবং রত্নপে বিদর্শন ভাবনা কেন্দ্র বান্দরবানে প্রতিষ্ঠিত, সে সঙ্গরাজ শাসনশ্রী
এবং রত্নপ্রিয় অনাথালয়ে আমাদের উপাসিকা প্রতি মাসেই তিনি একটি শ্রদ্ধা দান প্রদান করে অনাথদেরও আমি মনে করি জীবন রক্ষা করার জন্য তার যে সংকল্পতা দান, এটি একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসা। তা আমি মনে করি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দানে সবাই অংশগ্রহণ করে একটি প্রতিষ্ঠানকে রক্ষা করা যায়। আমাদের সেবাচরণ তার প্রতিও আমি উপাসীকে আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করে আমাদের বাদলবাবু উপস্থিত সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মহিত উপদেশ কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। তিনবার নামতাশা বলে তথাগত বুদ্ধকে বন্দনা। হ্যাঁ, চিনি, খুব ভালো চিনি। হ্যাঁ হ্যাঁ, চিনি, ভালো চিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসে গিয়ে আচ্ছা ঠিক আছে। তাহলে তিনবার নামতাশা বলেন একটু। সর্বপ্রথমে বুদ্ধমুক্তি দান শুরু করুন। এরম বান্তে শাঙ্গো ইমাং বুদ্ধপাটি বিম্বাং সাব্বেহি দেবামানুষেহি সুজনাত্তায়া মন্নাত্তায়া বন্দনাত্তায়া দানা দেমা পূজেমা ইদং মে দানাং অনাগতে দিয়ানাং পটিলাভয়া সংবত্তাতো নিব্বানাসা পচ্যহতো দ্বিতীয়ম্পি ময়ং বন্তে শাঙ্গো ইমাং বুদ্ধা পটিবিম্বাং সাব্বেহি দেবমানুষেহি পূজনাত্তায়া বন্দনাত্তায়া মন্নাত্তায়া দানা দেবা পূজেমা ইদং মে ভূয়াং অনাগতে বুদ্ধিয়ানাং পটিলাভয়া সংবত্তাতো নিব্বানাসা পচ্যহতো তৃতীয়ম্পি ময়ং বন্তে শাঙ্গো ইমাং বুদ্ধা পটিবিম্বাং সাব্বেহি দেবা মানুষেহি পূজনাত্তায়া বন্দনাত্তায়া মন্নাত্তায়া দানা দেমা পূজেমা ইদং মে ভূয়াং অনাগতে বুদ্ধিয়ানাং পটিলাভয়া সংবত্তাতো নিব্বানাসা পচ্যহতো। এবারে সংগদন সহ অষ্টপরিষ্কার দান শুরু করুন। ময়ং বান্তে শাঙ্গো ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আটাবারিকারাং অনুতারাং পুণ্যকেতাং বিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ময়ং বান্তে শাঙ্গো ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আটাবারিকারাং অনুতারাং পুণ্যকেতাং বিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ময়ং বান্তে শাঙ্গো ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আটাবারিকারাং অনুতারাং পুণ্যকেতাং বিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমা ইদং মে আটাবারিকারাং পচ্যহতো। সাধু। এবারে জল ঢেলে আপনাদের জ্ঞাতের উদ্দেশ্যে পুনরাশি দান করুন এবং আমাদের উপাসিকা উপলক্ষ করে একটু আরোগ্য কামনা করেন। দেখা বলবো ওনাকে পুণ্যদান করেন। ময়ং বান্তে শাঙ্গো সংসার ভাট্টা সাব্বা দুঃখাতো মোচনাত্তায়া নিব্বানাং সাচ্চি করণাত্তায়া ইদং মে ইয়াতিনাং হোতো সুখিতাহন্তো ইয়াতায়ো ইদং মে ইয়াতিনাং হোতো সুখিতাহন্তো ইয়াতায়ো ইদং মে ইয়াতিনাং হোতো সুখিতাহন্তো ইয়াতায়ো উন্না
me udakang batang yata ninnang pavatati eva me vaito dinnang petanang upakapatu yata variva pura paripurenti sagarang eva me vaito dinnang petanang upakapatu yata vataca amhehi sambatang punya sampadang sabbi deva sabbe shata sabbe bhutaya anumadanto sabba sampatti siddhiya akasata sabhummata devanaga mahitika punyanta anumoditva cirang rakanto buddha shasanang cirang rakanto buddha deshanang cirang rakanto mang parahimena punya kammena mame bala samagamo satang sama gamo toyava nibbana patiya idang me punya asavakaya vahang oto idang me punya nibbana sapacayo to sabbe satta sukita onto sabba dukkha binasato bhavatu titanto tie sadhu sadhu sadhu